ইউরোপীয় দেশ লাটভিয়ায় পুরুষ মানুষের অভাব দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে অনেক নারী বাধ্য হয়ে স্বামী ভাড়া করছেন। লিঙ্গ বৈষম্যের এই অস্বাভাবিক পরিস্থিতি দেশটিতে নতুন এক সামাজিক বাস্তবতা তৈরি করেছে। ইউরোপীয় গবেষণা সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্যে জানা গেছে, লাটভিয়ায় পুরুষদের চেয়ে নারীর সংখ্যা 15.5% বেশি। এই পরিমাণ ইউরোপীয় ইউনিয়নের গড় বৈষম্যের তুলনায় 3 গুণেরও বেশি। দেশটিতে 65 বছরের বেশি বয়সীদের মধ্যে ব্যবধান আরও চরম। এই বয়সে নারীর সংখ্যা পুরুষের 2 গুণ। এই বৈষম্যের প্রভাব সরাসরি পড়ছে নারীদের দৈনন্দিন জীবনে। সাধারণ গৃহস্থালী কাজ, মেরামত বা রক্ষণাবেক্ষণ অনেক ক্ষেত্রে সহায়তা পেতে ব্যাপক সমস্যা হচ্ছে তাদের। নারীদের কর্মক্ষেত্র ও সামাজিক পরিবেশে পুরুষের উপস্থিতি এতটাই কম যে সম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। এ কারণে অনেক নারী বিদেশের সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন। এসব সমস্যার সমাধানে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে মেন উইথ গোল্ডেন হ্যান্ডস, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য নারীদেরকে পুরুষের সেবা কার্যক্রম। গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান এই সেবা সমন্বয় কিংবা মধ্যস্থতা করে। এসব প্ল্যাটফর্ম থেকে পুরুষদের ভাড়া করে নিয়ে নারীরা বিভিন্ন প্রয়োজনীয় কাজ করায়। সেখানকার জনপ্রিয় একটি সেবাদানকারী প্রতিষ্ঠান remundarby.aip। এই প্রতিষ্ঠান অনলাইন ও ফোন বুকিংয়ের মাধ্যমে ঘণ্টাভিত্তিক পুরুষ কর্মী পাঠায়। বিশেষজ্ঞরা মনে করেন, পুরুষদের কম আয়ুষ্কালই লাটভিয়ার এই চরম বৈষম্যের মূল কারণ। দেশটিতে 31% পুরুষ ধূমপান করেন, নারীদের মধ্যে এই হার মাত্র 10%। এছাড়া অতিরিক্ত ওজন ও স্থূলতা সমস্যা সে দেশের পুরুষদের আয়ুষ্কাল কমিয়ে দিচ্ছে। উল্লেখ্য, স্বামীদের ভাড়া দেওয়ার এই প্রবণতা কেবল লাটভিয়াতেই সীমাবদ্ধ নয়। ইউরোপের অন্যান্য দেশেও রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড নামের পরিষেবা আছে, যেখানে পুরুষরা ঘণ্টা বা দিনের চুক্তিতে বিভিন্ন পরিষেবা দিয়ে পারিশ্রমিক নেন। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।